করি যেন এমন আমল রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এমন একটি সময় আমরা পার করছি, অতিবাহিত করছি, নিউজ পত্রপত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি দেখতে পাচ্ছি। অর্থাৎ দেশের একটি ক্লান্তি লগ্নে আমরা এখন উপস্থিত হয়েছি। এখন আবারও আমাদের সময় হয়েছে আমাদের মনের যে জানালাটা আছে সেটাকে আবার উন্মুক্ত করা, খুলে দেওয়া, আমাদের হাতকে প্রসারিত করা, ভাই ভাইকে সাহায্য করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে সমস্ত মুমিন হচ্ছে একটি দেহের মতো, সেই বিষয়টিকে প্রকাশ করার এক অন্যতম একটি সময়ের সম্মুখীন আমরা হয়েছি। এই বিষয়টি সম্পর্কে কুরআন ও হাদিসের মাধ্যমে কিছু বলার চেষ্টা করব। একজন মুমিনের প্রতি কীরকম ইহসান, কীরকম ভালোবাসা, কীরকম দয়া থাকা উচিত। শুধু মুমিন নয়, বরং সৃষ্টি জগতের প্রতি, আল্লাহ তাআলার যে সৃষ্টি জগৎ রয়েছে সেই সৃষ্টি জগতের প্রতি আমাদের কীরকম দয়া অনুগ্রহ থাকা উচিত। আল্লাহ পাক সূরা রহমানের 60 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ইহসানের প্রতিদান ইহসান ব্যতীত আর কি হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, হে আমার বান্দারা, তোমরাই বলো ইহসানের প্রতিদান, ইহসানের বিনিময় ইহসান ব্যতীত আর কি হতে পারে। ইহসান ব্যতীত আর কিছু হতে পারে? ইহসানের প্রতিদান ইহসানই হতে পারে। কেমন? আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, প্রাণী হিসাবে, মাখলুক হিসাবে ঘোষণা দিয়েছেন। এটা আল্লাহ পাকের আমাদের উপর ইহসান। আর বান্দা হিসাবে আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাক যে আমাদেরকে ইহসান করেছেন, এই ইহসানের বিনিময়, ইহসানের প্রতিদান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে এটাই বান্দার জন্য সবচেয়ে বড় ইহসান, এটা বলা। আর এটা কত বড় ইহসান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই আল্লাহ তাআলার যে ইহসান, যেটা বান্দার উপর আল্লাহ তাআলা করেছেন, আর এই ইহসানের বিনিময়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে এই ইহসানটা করলো, আল্লাহ তাআলা বিনিময়ে তার প্রতি আরেকটা ইহসান করবেন, যে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। মাসনাবী শরীফের মধ্যে এই ব্যাপারে বলেন যে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্যটা দেয়, নিজের প্রতি এটা বলে যে ইহসানটা করে,
বলে এই কালিমার এত পাওয়ার, এই কালিমার এত ক্ষমতা, এর মধ্যে এত গুঞ্জাইশ রয়েছে যে কোনো বান্দা এটা বলল আর সমস্ত মাখলুক জান্নাতে চলে যাবে, এটা সম্ভব। এটার পাওয়ার, এটার ক্ষমতা এত বেশি। তো এটা হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা বান্দার প্রতি করেছে, বান্দা নিজের প্রতি করেছে, আর বান্দা যখন নিজের প্রতি ইহসানটা করে তখন আল্লাহ তাআলা তার প্রতি আরো একটি ইহসান করে, সেটা হচ্ছে জান্নাত তাকে দিয়ে দেয়। এটা হচ্ছে এক ইহসান। আরেক ইহসান হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তিনি যে উম্মতের জন্য করেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি, সারা জীবন করেছেন, এখন উম্মত হয়েও তো ইহসান একটা রয়েছে। তিনি যে আমাদের জন্য যে বিষয়গুলো রেখে গিয়েছেন, তিনি যে বিষয়গুলোকে জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের ধন সম্পদ, পরিবার পরিজন, মাতৃভূমি সবকিছু ত্যাগ করেছেন। তন্মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে নামাজ, ইসলামের বিধান। এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিজের পরিবার পরিজন তাদেরকে ত্যাগ করেছে, সামাজিক বয়কটের তারা শিকার হয়েছেন। যখন যন্ত্রণা সহ্য করতে আর পারছিলেন না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এলো, তোমরা তোমাদের সব কিছু ছেড়ে হিজরত করো। এই যে তারা ইহসানটা নামাজকে বাস্তবায়ন করার জন্য, সুন্দর একটি ডিসিপ্লিন জীবন ব্যবস্থা আমাদেরকে দেওয়ার জন্য তারা যে ইহসানটা করে গিয়েছেন, এখন আমাদের জন্য তো একটা ইহসান বাকি রয়েছে। তাদের সেই দেখানো পথ, তাদের পথ অনুসরণ করা। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে ইহসানের প্রতিদান ইহসানই হতে পারে। তো আমাদের পক্ষ থেকেও ইহসান হচ্ছে ওইটা, যে তারা যে রেখে গিয়েছেন, যে বিষয়গুলো বাস্তবায়ন করেছেন, সেই বিষয়গুলোকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে আমাদের জন্য ইহসান। আরেকটা ইহসান হচ্ছে মানুষের প্রতি দয়া করা, সৃষ্টির প্রতি দয়া করা। এই বিষয়ে ইনশাল্লাহ কিছু বলবো। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে সকল বিষয়কে ভালোবাসেন, পছন্দ করেন, আমরা তো ভালোবাসার কথা অনেকের ক্ষেত্রেই শুনি, যে অমুকে আমাকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, যে অমুক দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন, সে কি যেন তেন ব্যক্তি, অমুক মন্ত্রী আমাকে ভালোবাসেন, অমুক এমপি আমাকে ভালোবাসেন, বা অমুক সেলিব্রিটি আমাকে ভালোবাসেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকও কিছু ব্যক্তিকে ভালোবাসেন ঘোষণা দিয়েছেন, যে আমি তাদেরকে 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 ভালোবাসি। জানা দরকার আছে না আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? যে দুনিয়ার সেলিব্রিটি, যার নাম আছে, যার সুনাম আছে, তার পক্ষ থেকে যদি এই পয়গাম চলে আসে যে আমি তোমাকে ভালোবাসি, খুশির অন্ত থাকবে না, খুশিতে আত্মহারা হয়ে যাব। এটা পোস্ট করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জানাবো যে দেখো অমুকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমিও দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যক্তি আছে তাদেরকে ভালোবাসি। তন্মধ্য হতে কিছু ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা তাওবাকারীদের আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। এর পাশাপাশি আরো এক শ্রেণীর ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, আল্লাহ পাক ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক এই ইহসানটাকে সমগ্র সৃষ্টির জন্য আবশ্যক করে দিয়েছেন। যেমনটা কিতাবের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে আল্লাহ তাআলা ইহসানকে আবশ্যক করে দিয়েছেন প্রত্যেক বস্তুর উপর। বান্দার উপর ইহসান করবে, বড় ছোটর উপর ইহসান করবে,
ছোট বড়র উপর ইহসান করবে, যখন বান্দা ইবাদত করবে তাকে মেনে নিবে, তার যে ফরজিয়াত যেগুলো রয়েছে সেগুলোকে পালন করবে, সেই ইহসানের বদলতে তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এখন আমাদের জন্য ইহসান যেটা রয়েছে, যেটা বলছে সৃষ্টির প্রতি ইহসান করা, সৃষ্টির প্রতি দয়া করা, ভাই ভাইয়ের প্রতি ইহসান করা, মুসলমান মুসলমানের প্রতি ইহসান করা, এটা কেমন? সৃষ্টির প্রতি ইহসান করা অসংখ্য ঘটনা রয়েছে। যখন বান্দা সৃষ্টির প্রতি ইহসান করে, মাখলুকের প্রতি ইহসান করে, তখন আল্লাহ পাক তাকে কত বড় বড় নিয়ামত দান করেন। হযরত সাইয়্যিদুনা যুন্নুন মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, নাম শুনেছেন? যুন্নুন মিসরি, অনেকেই নাম শুনেছেন। যুন্নুন মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। তো যুন্নুন মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি দেখলেন যে এক অমুসলিম ব্যক্তি পাখিদেরকে খাবার খাওয়াচ্ছে। অমুসলিম পাখিদের দানা ছিটিয়ে দিচ্ছে। মক্কা শরীফ, মদিনা শরীফে যারা গিয়েছেন দেখবেন সেখানে কবুতরকে মানুষ কি দেয়? খাবার দেয়। বা আমাদের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলার মাজার, সেখানে গেলেও এই বিষয়টি দেখা যায় যে অসংখ্য কবুতর সেখানে আছে। মানুষ কি করে? সেই প্রাণীদেরকে খাবার দেয়, দানা ছিটিয়ে দেয়। তো যুন্নুন মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন একজন অমুসলিম ব্যক্তি সে পাখিদেরকে খাবার ছিটিয়ে দিচ্ছে, দানা ছিটিয়ে দিচ্ছে। দৌড়ে তার কাছে গেলেন। যেটা তো আসলে ইসলামের বৈশিষ্ট্য, প্রাণীদের সাথে ভালো ব্যবহার করা, মাখলুকের সাথে ভালো ব্যবহার করা। তুমি এই কাজটি করছো, এতে তোমার তো কোনো লাভ নাই, উপকার নেই। কেননা এই বৈশিষ্ট্য মুসলমানদের, আর এটি করার কারণে মুসলমানরাই উপকৃত হবে। কেননা উপকার পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। তো সেই ব্যক্তি তখন আর যুন্নুন মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কোনো উত্তর দিল না। সে তার কাজ করলো, পাখিদেরকে দানা ছিটিয়ে দেওয়ার দানা ছিটিয়ে দিল। এর কিছুদিন পর যুন্নুন মিসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হজে চলে গেলেন। যখন হজে গেলেন, মক্কা শরীফের মধ্যে কাবা শরীফের পাশে দেখলেন ওই ব্যক্তি বসা। তিনি দেখে প্রথমে ঝাটকা খেলেন যে এটা কি, যে আমি তো তাকে দেখে আসলাম সে পাখিদের খাবার খাওয়াচ্ছে, তার অবস্থা হচ্ছে অমুসলিম, আর তাকে এটা বলেও আসলাম যে অমুসলিম, এটার দ্বারা আসলে উপকৃত তো হওয়ার কোনো বিষয় না। কারণ প্রথম শর্তই হচ্ছে কিয়ামতের দিন হিসাব, আমলনামা, জান্নাতে যাওয়া, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ডিপেন্ডেন্ট। যে স্বীকৃতি দিয়েছে মনে, এটাকে বিশ্বাস করেছে। যখন ওই ব্যক্তিকে তিনি সেখানে দেখলেন, দেখার পর বললেন যে আসলে ঘটনা কি ঘটেছে সেটা বলো। আমি তোমাকে দেখে এসেছি আমার দেশে, আর তোমার অবস্থা ছিল এটা, আর তুমি এখন কাবা শরীফের পাশে বসে আছো, বিষয়টা কি হয়েছে? যে বলেন, আমি সেই কয়েকটি দানার বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত ঈমান নামক যে নিয়ামত রয়েছে সেটাকে কিনে নিয়েছি। সেটা আল্লাহ তাআলা আমাকে এখন দিয়ে দিয়েছে। আমি কালিমা পাঠ করে এখন হজে চলে এসেছি। তো মাখলুকের খিদমত করা, মাখলুককে খাওয়ানো, মাখলুককে প্রদান করা আল্লাহ তাআলার সবচেয়ে বড় যে নিয়ামত, দৌলত, ঈমান। ঈমান নামক দৌলত, ঈমান নামক নিয়ামত বান্দার অর্জিত হয়ে যায়। বুখারী, মুসলিম শরীফের অসংখ্য ঘটনা এরকম রয়েছে। এরকম গুনাহগার যাদের ব্যাপারে যখন মানুষ কথা শুনে স্বাভাবিকভাবে তাদের ব্যাপারে এক ঘৃণা সৃষ্টি হয় আমাদের। ব্যভিচারিণী, মানে এত জঘন্য ধরনের গুনাহ। আল্লাহ তাআলা এই ব্যভিচারের ব্যাপারে, গুনার ব্যাপারে বলেছেন কোরআনে পাকের মধ্যে, জিনা তো দূরের কথা, ওই জিনিসটার কাছেও তোমরা যেও না। কবিরা গুনাহের মধ্যে এত বড় জঘন্য গুনাহ, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করা দূরের কথা, জিনার কাছেও যাবে না। এমনকি জিনার শাস্তি আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বর্ণিত করেছেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যভিচারিণীর ব্যাপারে বলছেন যে সে কূপের পাশে গেল, তার তৃষ্ণা লেগেছে, পানি পান করবে। সে নিজের জন্য কূপ থেকে পানি উত্তোলন করলো। উত্তোলন করার পর সে পানি পান করে তৃষ্ণা নিবারণ করলো। আর সে বুঝলো যে আমি বেঁচে গেলাম প্রাণে। কারণ মরুভূমিতে যারা সফর করে ওই কান্ট্রিগুলোতে, তারা জানেন
যে মরুভূমিতে কিরকম তৃষ্ণা পায়। তো ওই মহিলা নিজের তৃষ্ণা নিবারণ করার পর দেখে যে একটি কুকুর কূপের চারপাশে ঘুরপাক করছে। এই ঘটনা আমরা অনেকেই শুনেছি। চারপাশে ঘুরপাক করছে এবং একটু পর পর কাদামাটি, যেখানে একটু পানি লেগে আছে কাদামাটি, সেটাতে গিয়ে চাটা দিচ্ছে যেন কোনো রকম তৃষ্ণা নিবারণ হয়। মহিলা বুঝলো আমি একটু আগে যে তৃষ্ণায় পড়েছিলাম, যার কারণে আমার প্রাণ যেতে পারত, এই কুকুরের হয়তো সেম অবস্থা। সে নিজের মোজা খুলে কোনো রকম সেই কূপ থেকে একটু পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালো, আর কুকুরটা বেঁচে গেল। তো এই আমলটা, এই কাজটা আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দ হয়েছে যে ওই ব্যভিচারিণী যে গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে স্পষ্ট আয়াত নাজিল করেছেন, যে গুনাহের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে এটার কাছেও যাবে না, ওই মহিলাকে তার দীর্ঘ জীবনের সেই গুনাহটাকে মাফ করে দিয়েছেন। যে মাফ করে তাকে জান্নাতি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মাখলুকের খেদমত, কুকুর যে নিকৃষ্ট প্রাণীগুলোর মধ্যে হতে একটা, কিন্তু আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমাদের দয়া করতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম তো আমরা শুনেছি না? কত বড় বুজুর্গ ছিলেন তিনি। তার লেখা, তার আধ্যাত্মিক লেখাগুলো পড়ে মানুষ এখনো পর্যন্ত সঠিক পথে পরিচালিত হয়, নিজেদের জীবনকে পরিবর্তন করে দেয়। মিনহাজুল আবিদিন অনেক বড় এক জীবন পরিবর্তনকারী এক গ্রন্থ। লেখককে ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার ইসলামের এত খেদমত রয়েছে, এত খেদমত রয়েছে, বলার মতো অনেক সাইড রয়েছে। তো মাখলুকের খিদমত কত বড় একটি বিষয়, সেই বিষয়টি বলবো। ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, এক ব্যক্তি তার মৃত্যুর পর স্বপ্নে তাকে প্রশ্ন করল, মা ফাআলাল্লাহু বিকা, আপনার সাথে আল্লাহ পাক কিরকম আচরণ করেছে। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন ব্যক্তি যার বলার মতো তো অনেক বিষয় ছিল, যে আমি এমন এমন কিতাব রচনা করেছি যেগুলো পড়ে মানুষ তার জীবন পরিবর্তন করছে, তো ওই কিতাবের উসিলা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তিনি এটা বলেন নাই যে আমি আমার দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে পার করে দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তিনি এটাও বলেন নাই। তো কি বলেছেন? তো তিনি বলেন যে আমি একদিন আমার কিতাব লিখছিলাম। তিনি তো অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তিনি বলেন আমি কিতাব লিখছিলাম, আর তখনকার যুগের দোয়াত কলম দিয়ে কি হতো, কিতাব লেখা হতো। কলম এভাবে নিত, দোয়াত যে কালি যেখানে থাকতো এটার ভিতরে ঢুকানো হতো, আবার লেখা শুরু হতো, এটা শুকিয়ে গেলে আবার ঢুকায়, আবার আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা। তো তিনি কলম এভাবে ঢুকিয়ে কালি লিখছেন, হঠাৎ দেখলেন একটা মাছি এখানে তার কলমের মধ্যে এসে বসলো, আর সেখান থেকে সেই কলম থেকে পানি চুষতে লাগলো, অর্থাৎ মাছিটির পানি পিপাসা লেগেছে। তিনি সেটা অনুধাবন করলেন যে মাছি পিপাসার্ত। তিনি লেখা বন্ধ করে এভাবে ধরে রাখলেন, মাছিটাকে পানি পান করতে দিলেন, সেই কলম থেকে পান করতে দিলেন। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ওই ব্যক্তি বলেন যে ইমাম গাজালি তার কিতাবের ব্যাপারে বলেননি, তার ইবাদতের ব্যাপারে বলেননি। তিনি বললেন, আমি যখন প্রশ্ন করলাম মা ফাআলাল্লাহু বিকা, যে তিনি বললেন আমি যেদিন কিতাব লিখছিলাম আর মাছি সেখান থেকে পান করছিল, আর আমি মাছিকে পান করার জন্য দিয়েছিলাম, আল্লাহ তাআলা সেই ইবাদত পছন্দ করেছেন, আর এই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। মাখলুকের প্রতি দয়া আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন। আর এটাই বলা হচ্ছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। মাখলুকের প্রতি দয়া করবেন তো মনে রাখেন মাখলুকের প্রতি ইহসান, এর প্রতিদান ইহসানি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহসান ইমাম গাজালি পেয়েছেন জান্নাত। মাখলুকের প্রতি ইহসান করবেন তো জান্নাত, আর মাখলুকের প্রতি নির্যাতন করবেন তো জাহান্নাম। আর এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। নিকৃষ্ট প্রাণীর প্রতি যদি অত্যাচার করার কারণে জাহান্নামে যেতে হয়, আর আল্লাহ পাক যেই প্রাণীর ব্যাপারে ডিক্লেয়ার দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সর্বশ্রেষ্ঠ করেছি,
তাকে আমি সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়েছি, তার প্রতি যদি জুলুম করি, অত্যাচার করি, তো সেটার পরিণতি কীরকম হবে? আমাদের বোঝা উচিত, ভাবা উচিত। তো যে বিষয়টি বলছিলাম সর্বশেষ সর্বোপরি, সেটা হচ্ছে যে আমরা আবারও এক ক্লান্তি লগ্নে এসেছি। আবারও আমাদেরকে আমাদের মনের যে জানালা যেটা আছে সেটাকে আবার উন্মুক্ত করতে হবে। আমাদের সাহায্যের হাতকে প্রসারিত করতে হবে। চট্টগ্রামের অবস্থা সম্পর্কে আমরা সকলেই জানছি, দেখছি। যে যেভাবে পারি সেখানকার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করি, সেখানে কি প্রয়োজন সেটার প্রতি আমরা একটু খোঁজ খবর নেই। যদি নিজে ফিজিক্যালি সেখানে উপস্থিত হতে পারি, উপস্থিত হই। যদি না পারি, অন্য যে কোনোভাবে যেভাবে সাহায্য করা যায়। কারণ সাহায্যের ব্যাপারে, মাখলুকের প্রতি সদয় হওয়ার ব্যাপারে, ইহসান হওয়ার ব্যাপারে তো আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত, যে আল্লাহ তাআলার সামান্য মামুলি মাখলুক, সেগুলোর প্রতি ইহসান করার কারণে আল্লাহ তাআলা মাখলুক, তার বান্দা যারা রয়েছে, হ্যাঁ, যারা ঈমান নিয়ে এসেছে, তাদের প্রতি আল্লাহ তাআলা কীরকম দয়া করে থাকেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোপরি মানুষের প্রতি দয়া করা, ভাই হয়ে মিলেমিশে জীবন অতিবাহিত করা, ভ্রাতৃত্ববোধের যে বিষয়টি আছে সেই বিষয়টি মেনে নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আমিন। বিজাহিন নবিয়িল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করি যেন এমন আমল, রাখিও জান্নাতে মোরে শুধু তো